শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ওস্তাদ রশিদ খান। 22শে নভেম্বর থেকে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গত কয়েক বছর ধরে প্রস্টেট ক্যান্সারে ভুগছিলেন তিনি। সম্প্রতি তার মস্তিষ্কে রক্তক্ষরণ হয় আর তারপর থেকেই তার শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। ওস্তাদ রশিদ খানকে দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে মঙ্গলবার দুপুর 3:45 নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওস্তাদ রশিদ খানের মৃত্যুকে অপূরণীয় ক্ষতি বলে মন্তব্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। রশিদ আমার ভাইয়ের মতো। রশিদ আলী খানের স্ত্রী, মেয়ে এবং ছেলে এবং মেয়েরা আছে। আমরা সবাই মিলে এই শোকাহত এই খবরটা, আমি তো জাস্ট গঙ্গাসাগরে ছিলাম, গঙ্গাসাগর থেকে জয়নগরে গিয়ে আমার কানে কানে কিছুটা খবর আসছিল। তারপর আমি নবান্নতে ফিরে আসার পরেই আমার কাছে খবর আসে এরকম কিছুটা হতে চলেছে। সেজন্য আমি চলে আসি সঙ্গে সঙ্গে খবর নেওয়ার জন্য। তখনও আমার কাছে শেষ ইনফরমেশনটা ছিল না। এখানে এসে ডাক্তারদের সাথে কথা বলে আমি জানতে পারি, ওর পরিবারের সাথে কথা বলে, যে তারা তাদের সাধ্যমতো চিকিৎসা চেষ্টা করেছে, সাধ্যমতো চিকিৎসা দিয়ে, কিন্তু আলটিমেটলি ইটস এ গ্রেট লস। এবং রশিদ আলী খান আপনারা জানেন বিশ্ববিখ্যাত একজন নাম, এবং তার নাম নতুন করে তার পরিচয় দিতে হবে না। তিনি আর্টিস্ট হিসেবে বলতে পারেন সঙ্গীত সম্রাট, এবং উত্তরপ্রদেশে তাদের অরিজিনাল জন্মের স্থান। কিন্তু তিনি বাংলাকে ভালোবেসে, বাংলাকে চিরকাল বাংলায় থেকে গেছেন, এবং তিনি বিশ্বের এমন কোনো জায়গা নেই যে প্রান্তে গিয়ে তিনি সঙ্গীত প্রচার করেননি।